বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সুশান্ত ঘোষ আসছেন। এই জয় খানাকুলবাসীর জয়, এই জয় পশ্চিমবাংলার শুভ বুদ্ধি সম্পন্ন সকল নাগরিকের জয়, এই জয় চোরকে তাড়িয়ে সুশাসন আনার জয়, এই জয় পশ্চিমবাংলায় একটা যে অরাজকতা চলছিল সেই অরাজকতার সরকারকে সরিয়ে একটা সুচিন্তিত মতামত প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই জয়। তো আমি প্রথমেই সকল খানাকুলবাসীকে আমার একদম অন্তর থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। সেই সঙ্গে আমি আমার সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের পার্টি একটা আদর্শ আর সুশৃঙ্খল দল, তাই সবাই যেন নিজ নিজ জায়গায় নিজেদের অবস্থানটা ঠিক রাখে, কেউ না কোনো রকম কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়। পলিটিক্স এটা রাজনীতি, এই রাজনীতিতে আমাদের সকলের সমান অধিকার আছে রাজনীতি করা, তাই কোথাও যাতে গণ্ডগোল না হয়, কোথাও যাতে সমস্যা না হয়, আমাদেরকে আরও বড় অনেক দায়িত্ব নিতে হবে। আমাদেরকে পশ্চিমবাংলার মানুষ অনেক দায়িত্ব দিয়েছে, অনেক বড় দায়িত্ব দিয়েছে। আমাদের সরকার আর তো হয়েই গেছে, শুধু আর ঘোষণার কয়েকটি মুহূর্ত বাকি আছে। তো সরকার আসছে মানুষের আশীর্বাদ নিয়ে, আর মানুষের আশীর্বাদ নিয়ে জনগণকে সুশাসন দেবে। আমরা আরও দায়িত্ব নিয়ে কাজ করব খানাকুলবাসীর জন্য, খানাকুলকে উন্নত করার জন্য, খানাকুলে উন্নত রেলপথ করার জন্য, খানাকুলের ডেভেলপমেন্ট করার জন্য, খানাকুলে নদীর ওপর ব্রিজ বানানোর জন্য। তো খানাকুলের মানুষ ভরসা রেখেছে দ্বিতীয়বারের জন্য। নিশ্চিতভাবে আমি খানাকুলবাসীকে এটুকুনি আশ্বস্ত করতে চাই, আপনারা এতদিন ধরে যেটা বঞ্চিত হয়েছিলেন, আপনাদের দ্বিতীয়বারের আশীর্বাদে নিশ্চিতভাবে আমরা সেটা বাসের সাঁকো কি হবে, বাসের সাঁকো নিশ্চিত কমপ্লিট হবে। দেখতেই পাচ্ছেন সুশান্ত ঘোষ এবং প্রশান্ত দিঘা, তারা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে বেরিয়ে যাচ্ছেন নেতাজি মহাবিদ্যালয় থেকে। বাকিটা যেটা আছে সেটা উদ্ধার হয়ে যাবে। তুমুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে দুই প্রার্থীকে নিয়ে হেমন্ত বাগ এবং এখানে যে প্রশান্ত দিঘার সুশান্ত ঘোষ, তাদের সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন দলীয় কর্মীরা। এই জয় পশ্চিমবাংলায় যে চোরেদের রাজত্ব চলছিল, সেই চোরেদের সুশাসন ফেরানোর লক্ষ্যে জনগণের জাগরিত জয়। এই জয়কে আমি স্যালুট জানাই। আমি খানাকুলের জনগণ সহ সমস্ত পশ্চিমবাংলাবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম নিবেদন করছি। 2021-এ যে 2রা মে সারা পশ্চিমবাংলা জুড়ে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, যেভাবে একের পর এক মায়েদেরকে হত্যা করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার চালানো হয়েছে, কিন্তু আমার কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা একদম মাথা ঠান্ডা রাখুন, প্রশাসনকে সহযোগিতা করুন। নিশ্চিতভাবে আমরা জনগণের আশীর্বাদ নিয়ে জিতেছি, আর জনগণের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে এই এলাকাকে উন্নত করার জন্য যে কাজগুলো আপনি শুরু করেছিলেন সেগুলো কি এবার ত্বরান্বিত হবে? যে কাজ আমরা করতে পারিনি 5 বছর, আমাদেরকে বারবার বাধার সম্মুখীন করেছে এই সরকারের প্রতিনিধিরা, এই তৃণমূলের নেতা নেত্রীরা, সেই কাজ আমরা সবার প্রথমে বলি যে বলা হয়েছিল যে লম্পট রাজা সুশান্ত ঘোষ, সেই লম্পট রাজা জিতে গেল, কি বলবেন? এই জয় আমার নয়, এই জয় খানাকুলবাসীর জয়। খানাকুলবাসী সুশাসন চেয়েছে, খানাকুলবাসী যে অপকর্ম সরকার চলছে সেটাকে উৎখাত করতে চেয়েছে। আর এই জয় রাজা রামমোহন রায়ের মাটির জয়। রাজা রামমোহন রায়কে কলুষিত করেছিল তৃণমূল, রাজা রামমোহন রায়ের জন্মভূমিকে নোংরা করেছে তৃণমূল, সেই নোংরাকে পরিষ্কারের দায়িত্ব আমরা নিয়েছি। জনগণ আমাদের কাঁধে সেই নোংরা পরিষ্কার করার দায়িত্ব চাপিয়েছে। আমরা জনগণের কাছ থেকে দ্বিতীয়বার আশীর্বাদ নিয়ে আমরা খানাকুলকে নবরূপে গঠন করব, খানাকুলকে উন্নত করব, উন্নত রেলপথ, কাজের মাসের নির্মাণ, সেই সঙ্গে পশ্চিমবাংলায় সুশাসন তৈরি করা
আর তার সাথে একটা কথা বলে রাখি, যে সকল তৃণমূল কংগ্রেসের হারমাদ ক্রিমিনাল নেতারা রয়েছে, যারা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে, নিজেদের পকেট মোটা করেছে, খানাকুলকে তারা দুর্বল করেছে, খানাকুলের সব সম্পদ লুট করেছে, তাদের শাস্তি। কত ভোটে জিতলেন? প্রায় 34,500 ভোটে আমরা জিতেছি। 34.5। অপপ্রচার হয়েছে, তাকে তো আমি যোগ্য জবাব কথাই প্রথম দিন বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস পোস্টার হয়ে গেছে, সেই তৃণমূল কংগ্রেসের কাজ পোস্টার মারা। এই তৃণমূল কংগ্রেস তো পোস্টার। আজকে দেখুন না, কোথায় কোথায় দিদি ভাইপো অভিষেক ব্যানার্জির লম্পঝম্প কোথায়? খানাকুলে এসে উনি দাঁড়িয়ে বলছেন 4 তারিখের পর দেখে নেব, 4 তারিখের পর খানাকুলের মায়েদের বোনেদের দেখে নেব। কোথায় গেল অভিষেক ব্যানার্জি সেই হাওয়া? এর বিরুদ্ধে জনগণ অভিষেক ব্যানার্জিকে ছুড়ে দিল। এটা কি কারা লম্পট আর কারা দুর্নীতিবাজ, এটা জনগণ পরিষ্কার করে দিয়েছে, আমাদেরকে আর বলতে হবে। এটা কি অহংকার আর ঔদ্ধত্যের অহংকারের পতন, অহংকার ঔদ্ধত্যের পতন। পশ্চিমবাংলায় যে চোরের রাজ 15 বছর ধরে চলেছে, যে চুরি করেছে, আজকে যুব সমাজ কাজ হারা, চাকরি হারা, তারা কাঁদছে, চাকরি নেই, মহিলাদের নিরাপত্তা নেই, শিশুদের ভবিষ্যৎ নেই। তো মানুষ চেয়েছে ভবিষ্যৎ করার জন্য খানাকুলকে নবরূপে সাজানো, পশ্চিমবাংলাকে নতুন এক পশ্চিমবাংলা রূপ দেওয়ার জন্য। প্রার্থী যখন বেরিয়ে যাচ্ছেন কাউন্টিং হল থেকে ছেড়ে, তখন তাকে চোর 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 বলা হচ্ছে। চোরকে তো চোরই বলবে। ওনার ডান পাশে বা পাশে তো সব চাকরি চোরেরা, যাদের চাকরি বাতিল হয়েছে। ওনার নির্বাচনী এজেন্ট বিভাস মালিক, স্বামী স্ত্রী দুজনেই চাকরি বাতিল হয়েছে। চাকরি চুরি করে উনি চাকরি পেয়েছিলেন। তো সেই চাকরি চোর যদি সাথে সবার সাথে, মানে পলাশ রায়ের সাথে সেইগুলোই যদি থাকে, তো চোর তো বলবেই। হিংসা কিভাবে রুখবেন ভোট পরবর্তী? 34,500 কাছে, মানে সুশান্ত খানাকুলের তৃণমূলের নেতারা যদি আপনাদের দলে চোর তৃণমূল নেতাদের কোনো রকম জায়গা নেই বিজেপিতে। भारत माता की এক সংখ্যালঘু বিজেপি সমর্থক, তিনি একেবারে কোলে তুলে নিলেন সুশান্ত ঘোষকে এবং কোলে তুলে নিয়ে তিনি নিয়ে যাচ্ছেন। এই দৃশ্যটা একেবারেই সবাই সুশান্ত ঘোষকে নিয়ে উচ্ছ্বাসে কেটে পড়েছেন। আর কিছু বলতে পারছি না, অনেক মুখ থেকে বেরোচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এত আনন্দ পাচ্ছি আজকে আমরা, কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না। মানে কেন মানে কি এতদিন ধরে ফুটে গেছে বলে সেই আনন্দে আমরা আজকে বিরাট আনন্দ করছি। এতদিন কেমন ছিলেন? দেখো এতদিন আমরা খুব খারাপের মধ্যে ছিলাম, আজকে বিরাট আনন্দের মধ্যে রয়েছি। এত আনন্দের মধ্যে যে বুঝাতে পারছি না। জয় শ্রীরাম। সবাই দেখুন, সবাই কিন্তু সাক্ষী রাখছেন, সবাই সেলফি তুলছেন। আমরা তুলে দেখেও কিরকম লাগছে? ভালো লাগছে।
খুব ভালো লাগছে। রাস্তার দুধারে সবাই দাঁড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন সবাই। আর আমার নেতাজি মহাবিদ্যালয় থেকে বেরিয়ে আসছেন জয়লাভের শংসাপত্র নিয়ে খানাকুল বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং একেবারেই বিধায়ক আবার বলা যাবে, কারণ তিনি ইতিমধ্যেই জয়লাভ করে শংসাপত্র হাতে নিয়ে বেরিয়ে আসছেন এবং একই সঙ্গে রাস্তার ধারে সবাই দাঁড়িয়ে আছেন। কিরকম লাগছে? কিরকম লাগছে? ভালো লাগছে। এই জয়টা মানে কি বলবেন, গোটা পশ্চিমবঙ্গে গেরুয়া হাওয়া, কি বলবেন? এইটাই আশাই সবাই বসেছিল, অনেক দিনের এই সরকারের কাছে আপনাদের কি দাবি? দাবি সবই ঠিকই আছে, অসুবিধা কিছু নাই, কিন্তু বার্ধক্য ভাতা, মানুষের লক্ষ্মীর ভান্ডার, এগুলো সব দিচ্ছে, সব ঠিকই আছে, কিন্তু বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার তো নয়, এবার তো অন্নপূর্ণা ভান্ডার হবে, কিন্তু তাতে বার্ধক্য ভাতাটা তো বার্ধক্যদের বেশি বিশেষ করে দরকার। তারা তো সংসারে অবহেলিত, কর্ম করতে পারেনি, তাদের ওষুধ খরচা। তার মানে আপনারা বর্তমান সরকারের কাছে চাইছেন যে সে সরকার, বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, তাদের কাছে চাইছেন যে অন্নপূর্ণা ভান্ডার থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু বার্ধক্য ভাতা মানে যারা প্রবীণ তাদের কথা ভেবে টাকার অঙ্ক বাড়ানো, এই দাবিটা আপনারাও সমর্থন করছেন। হ্যাঁ, বেকারদের চাকরি তো অবশ্যই, শিক্ষিত বেকাররা কোথায় যাবে? এত পড়াশোনা শেখাচ্ছে মা বাবা, এত কষ্ট করে, তাহলে তাদের পিছনে খরচ করছে। মেন চাকরি বাকরি দরকার, যেন কর্মসংস্থানকে বাড়ানো হয় পশ্চিমবঙ্গে একেবারে। মানে দীর্ঘ বছর এই রাজ্যে শিল্প নেই, আপনারা চান আবার শিল্প আসুক, স্বমহিমায় ফিরে আসুক শিল্প, রাজ্যের উন্নতি হোক, কর্মসংস্থান হোক, সুরক্ষা হোক, মেয়েদের সুরক্ষা, নিরাপত্তা, এইটাই আপনারা সবাই চাইছেন। অনেক ধন্যবাদ, আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।